প্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি। এই নমুনা প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। তো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10 দশম শ্রেণী, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, এর দাগে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। এর একের দাগে আছে উদ্ভিদের ছাড়া পরিমাপক যন্ত্রটি হলো উত্তর ক্রেস্কোগ্রাফ। দুইয়ের দাগের প্রশ্ন কি আছে, একটি গ্যাসীয় হরমোন হলো উত্তর অগ্নিন। তিনের প্রশ্ন আছে মায়োটম পেশি দেখা যায়, উত্তর বাদুড়ে। চারের দাগে প্রশ্ন আছে ডিএনএ সংশ্লেষ হয়, উত্তর এখানে হবে এস দশায়। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন আছে পাইরাল লেজে রেক্ট্রিসেস পালকের সংখ্যা, উত্তর 12টি। 6 নম্বর প্রশ্ন আছে অন্ধকারে দেখতে সাহায্য করে, উত্তর রড কোষ। 7 নম্বর প্রশ্ন আছে মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্যা, উত্তর 12 জোড়া। বিয়ের দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। বিয়ের একের দাগে আছে ড্যাশ হলো একটি গমনে সাহায্যকারী পেশি, উত্তর বাইসেপস হলো একটি গমনে সাহায্যকারী পেশি। 2 নম্বর প্রশ্ন আছে গেমেট উৎপন্ন হয় ড্যাশ কোষ বিভাজনে, উত্তর গেমেট উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজনে। 3 নম্বর প্রশ্ন আছে ড্যাশ হরমোন ডাবের জলে থাকে, উত্তর অক্সিন হরমোন ডাবের জলে থাকে। সিয়ের দাগে কী আছে, একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 3টি। সিয়ের একে আছে একটি মিশ্র স্নায়ুর নাম লেখো, উত্তর একটি মিশ্র স্নায়ুর নাম হলো ফেসিয়াল নার্ভ। 2 নম্বর প্রশ্ন আছে কোন কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়, উত্তর মাইটোসিস কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়। 3 দাগের প্রশ্ন আছে বিসদৃশ্য শব্দ আলাদা করো, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। উত্তর এখানে বিসদৃশ্য শব্দ হলো সাইটোকাইনেসিস। 4 দাগের প্রশ্ন আছে কাকে সংকটকালীন হরমোন বলা হয়, উত্তর অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়। তারপরে দেখো ডিয়ের দাগে আছে সঠিক বিবৃতির পাশে সত্য ও ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো দুটি। ডিয়ের একের দাগে আছে মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, উত্তর সত্য। 2 নম্বর প্রশ্ন আছে ইনসুলিন রক্ত শর্করা কমায়, উত্তর সত্য। 3 নম্বর প্রশ্ন আছে টিউলিপ ফুলে ফটোনেস্টি চলন ঘটে, উত্তর সত্য। তারপরে দেখো ইয়ের দাগে আছে এ ও বি স্তম্ভে দেওয়া বিবৃতির মধ্যে সমতা বিধান করো যে কোনো 4টি। স্তম্ভ এর দিকে আছে পরাগরেণু উৎপাদন ক্ষণপদ বামনত্ব দিনেত্র দৃষ্টি পার্থেনোকাপি, এবং স্তম্ভ বিয়ের দিকে আছে মানুষ সিএইচ এমিবা মিওসিস অক্সিন হরমোন। এখানে তোমরা উত্তরটি দেখে নাও। এর উত্তর হবে 4, বি এর উত্তর হবে 3, সি এর উত্তর হবে 2, ডি এর উত্তর হবে 1, ই এর উত্তর হবে 5। তারপর দেখো এফ দাগে কী আছে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। এফ এর একের দাগে আছে ডিএনএ এর ক্ষারকগুলির নাম লেখো, উত্তর ডিএনএ এর ক্ষারকগুলির হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তারপরে দেখো 2 দাগে আছে এসিটিএইচ এবং এফএসএইচ এর পুরো নাম লেখো, উত্তর এসিটিএইচ এর পুরো নাম হলো এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, আর এফএসএইচ এর পুরো নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। 3 প্রশ্ন কি আছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো, উত্তর অন্তঃক্ষরা গ্রন্থি হলো রক্তে হরমোন নিঃসরণ করে, আর বহিঃক্ষরা গ্রন্থি হলো সরাসরি কোনো অঙ্গ বা গহ্বরে নিঃসরণ করে। 4 দাগে কী আছে প্রশ্ন চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো, উত্তর চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো কর্নিয়া, একোয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন কী আছে পার্থেনোকাপি কাকে বলে, উত্তর পার্থেনোকাপি হলো পরাগনিষেক ছাড়াই ফল উৎপন্ন হওয়া। আর 6 দাগের প্রশ্ন কী আছে ইস্ট্রোজেনের 2টি কাজ লেখো, উত্তর ইস্ট্রোজেনের 2টি কাজ হলো গর্ভাশয়ের গঠন এবং নারী বৈশিষ্ট্যের বিকাশ। 7 দাগের প্রশ্ন কী আছে সন্তানের স্তনপান সাইকেল চালানো লেখা কোনটি কোন প্রকারের প্রতিবর্ত ক্রিয়া, উত্তর সন্তানের স্তনপান হলো শর্তযুক্ত প্রতিবর্ত।
সাইকেল চালানো ও লেখা হলো অভ্যাসগত প্রতিবর্ত। তারপরে দেখো জিয়ের দাগে আছে রচনাধর্মী প্রশ্ন উত্তর দাও। জিয়ের একের দাগে আছে একটি আদর্শ নিউরনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। অ্যাকশন ডেন্ড্রেন রেনভিয়ারের পর্ব প্রান্ত বুবুস। তারপর অথবা দিয়ে আছে 2 নম্বর আছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো কারক, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, বহিঃস্নায়ু। 3-এর দাগের প্রশ্ন কি আছে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিসের তাৎপর্য লেখো। উত্তর মিওসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তাই একে হ্রাস বিভাজন বলা হয়। মাইটোসিসের তাৎপর্য। উত্তর মাইটোসিসে কোষ সংখ্যা বৃদ্ধি পায়, দেহের বৃদ্ধি ও ক্ষতস্থান পূরণ হয় এবং জিনগত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। অথবা দেওয়া আছে সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। সাইন্যাপস কাকে বলে? থাইরক্সিনের কাজ লেখো। উত্তর যে স্নায়ু বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বার্তা পাঠায় তাকে সংজ্ঞাবহ স্নায়ু বলে। উদাহরণ অপটিক নার্ভ। আর সাইন্যাপস কাকে বলে? উত্তর 2 স্নায়ুকোষের মধ্যবর্তী সংযোগস্থলকে সাইন্যাপস বলে। তারপরে আছে থাইরক্সিনের কাজ লেখো। উত্তর থাইরক্সিন কোষের জৈব জ্বালানি উৎপাদন এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এই ছিল ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।